আপনি যখন কালেমাকে বাস্তবায়ন করবেন সেটা ইখলাসের সাথে করতে হবে, সেখানে যেন শিরক না থাকে, সেখানে যেন রিয়া না থাকে। তারপর হলো সিদক, সত্যবাদিতা, যে কালেমার অর্থ এবং দাবি এটা আপনার সত্যভাবে জানতে হবে, সত্য বলে মানে মনে প্রাণে সত্য হিসেবে জানতে হবে। মুনাফিকের মতো হইলে হবে না, মুখে বলতেছে কিন্তু মনে সেটা বিশ্বাস করে না, এরকম হলে হবে না। মুহাব্বাত, কালেমায় যার কথা বলা হয়েছে ওই আল্লাহকে আপনার ভালোবাসতে হবে সবকিছুর চেয়ে বেশি। ইনকিয়াদ, কালেমার প্রতি সমর্পণ করতে হবে, কালেমায় যার কথা বলা হয়েছে তার প্রতি নিজেকে সমর্পণ করতে হবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিতে হবে আপনি তার প্রতি যে আসলে আনুগত্য করেন, আপনি যাকে যে মানছেন আপনার ইলাহ হিসেবে। এবং ফাইনালি কবুল করতে হবে, মনে প্রাণে এটা আপনার কবুল করে নিতে হবে। এটা হলো সংক্ষেপে আলোচনা, এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে, আপনারা অনেক বইতেই আলোচনা পাবেন, আমি সেখানে যাচ্ছি না। কালেমার রোপণে আসেন এবার। কালেমার স্তম্ভ কি? প্রত্যেকটা বাড়ির পিলার্স থাকে, রাইট, ফাউন্ডেশন থাকে। কালেমার দুটা স্তম্ভ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হলো নাফি, একটা হলো ইসবাত। একটা হলো অস্বীকার করা, লা ইলাহা, সকল ইলাহকে অস্বীকার করা হচ্ছে। তারপর হলো ইসবাত, সত্যায়ন করা, এক আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহকে আমি সত্যায়ন করি, বাকি সকল ইলাহকে আমি অস্বীকার করি। এটা আরো সহজে যদি আমরা বলি, এটা হলো কুফর বিত তাগুত বা ঈমান বিল্লাহ, যে সকল মিথ্যা ইলাহকে আপনার অস্বীকার করতে হবে, প্রত্যাখ্যান করতে হবে, এবং একমাত্র আল্লাহকে একমাত্র সত্য ইলাহ হিসেবে আপনার গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গায়y ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। যে দিন গ্রহণের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই, সত্য পথ ভ্রান্ত পথ হতে সুস্পষ্ট হয়ে গেছে। সুতরাং যে তাগুতকে অস্বীকার করলো এবং আল্লাহর প্রতি ঈমান আনলো, সে এমন এক মজবুত হাতল ধরে নিল যেটা কখনো ছিন্ন হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ আযজা ওয়া জাল প্রত্যেক কওমের কাছে, প্রত্যেক উম্মার কাছে রাসূল পাঠাইছেন এই দাওয়াত দিয়ে যে তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে অস্বীকার করো। কালিমার দুইটা স্তম্ভ হলো এক আল্লাহর উপর ঈমান এবং তাগুতকে অস্বীকার করা। তাগুতকে অস্বীকার করার অর্থ কি? তাগুতের শাব্দিক অর্থ হলো সীমা লঙ্ঘনকারী, পারিভাষিক অর্থে তাগুত মানে হলো মিথ্যা ইলাহ। এমন কেউ যাকে আল্লাহর বদলে রব বলা হয়, এমন কেউ যাকে আল্লাহর বদলে ইলাহ বলা হয়, অথবা তার উপর এমন কোনো বৈশিষ্ট্য আরোপ করা হয় যেটা শুধুমাত্র আল্লাহর এবং সে এটা সন্তুষ্ট, সে হলো তাগুত, সে হলো মিথ্যা ইলাহ। আল্লাহর রব, ফিরআউন বলছিল আনা রাব্বুকুমুল আ'লা, ফিরআউন তাগুত। আল্লাহ জীবন এবং মৃত্যু দেন, নমরুদ বলছিল আমি জীবন এবং মৃত্যু দিতে পারি, নমরুদ তাগুত। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। এখন কোনো সাধু বাবা এসে বললো যে সন্তান আমাকে, আমার পায়ে সিজদা করো বা আমার এটা করো, আমি তোমাকে সন্তান দিব। কোনো পীর বাবা এসে আপনাকে বললো যে আমি তোমার রিজিক বাড়ায় দিব, সে তাগুত।